নমস্কার বন্ধুরা, এই প্রচণ্ড গরমে আমাদের শরীরকে সুস্থ রাখতে গেলে এমন খাবার খেতে হবে যা আমাদের পেটকেও ঠান্ডা রাখবে, সাথে শরীরের আর্দ্রতাও বজায় রাখবে। আজকে সেরকমই একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, আমের রসম। এটা পেটকেও ঠান্ডা রাখে, সাথে আমাদের শরীরের আর্দ্রতাও বজায় রাখে, আর বানানো খুবই সহজ। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। আজকের রেসিপিটার জন্য আমি এখানে দুটো কাঁচা আম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা আর 2টো শুকনো লঙ্কা। এবারে কাঁচা লঙ্কাগুলোকে একটু চিড়ে নেব। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আম, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা এই 3টে জিনিস ভালো করে পুড়িয়ে নিতে হবে। আমের একটা সাইড পোড়ানো হয়ে গেছে, তো আমি আমটাকে একটু উল্টে দিলাম। 2টো আম ভালো করে পুড়িয়ে নিয়েছি, আর এদিকে এই প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি পুড়িয়ে রাখা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, 5-6টা মতো রসুনের কোয়া আর হাফ টিস্পুন গোটা জিরে। আমি এই মশলাটাকে ভালো করে থেতো করে নেব। এটা কিন্তু আমি গ্রাইন্ডারে পেস্টও করব না, আর শিলনোড়ায় ভালো করে বাটবও না, শুধু থেতো করে নেব। এবারে আমের খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। আমটা এখনো অবধি গরম আছে, আর দেখুন আমার কত তাড়া যে আমি গরম অবস্থাতেই এটাকে তাড়াতাড়ি করে ছাড়াবার চেষ্টা করছি। যাই হোক, আম দুটোকে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে গ্রেট করে নিতে হবে। এই কাজটা আপনারা হাত দিয়ে চটকেও করতে পারেন, কিন্তু আমি প্রথমে একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আমটাকে আমি গ্রেট করে নিয়েছি। এবারে এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বড় চামচের 1 চামচ আখের গুড়। সাথে দিয়ে দিলাম হাফ কাপ মতো জল, দিয়ে এটা ভালো করে মিক্স করে নেব। এই সময় জ্বর, জ্বালা, পেটের অসুখ কম বেশি সব বাড়িতেই লেগে আছে, তাই ভাবলাম তেল মশলাদার খাবার ছেড়ে পেট ঠান্ডা রাখে এরকম কোনো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন গুড়টা আমি খুব ভালো করে গুলে নিয়েছি। এবারে দিয়ে দিলাম থেতো করে রাখা মশলা আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট টুকরো করে কাটা। সাথে দিয়ে দিলাম সামান্য একটু বিট নুন। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। আজকে আমি যেটা বানাচ্ছি এটা গরম ভাতের সাথে খেতে এত ফ্যান্টাস্টিক লাগে, আপনাদেরকে কি বলবো। অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখুন। এবারে যে আমটা আমি পুড়িয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। তবে প্রথমে কিন্তু বেশি পরিমাণে আম এর মধ্যে দিয়ে দেওয়া যাবে না। যে যেরকম পরিমাণে টক খেতে ভালোবাসেন সেই হিসাব করে কিন্তু এখানে আমটা এর মধ্যে মিক্স করতে হবে। টেস্ট করে দেখলাম সামান্য একটু নুনের প্রয়োজন, তো নুনটা এর মধ্যে অ্যাড করে দিলাম। কড়াতে জাস্ট 2 চামচ আমি তেল দিলাম। সাথে দিয়ে দিলাম সামান্য একটু সর্ষে, সামান্য একটু জিরে, একটা শুকনো লঙ্কা আর একটু কারি পাতা। সুন্দর একটা গন্ধ আসা অবধি ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিতে হবে। এবারে ফোড়নটা ঢেলে দেবো আমের রসমের মধ্যে। দেখতেই পেলেন যে বানানো কতটা সহজ। কোনো রকম কোনো মশলা নেই, সেরকমভাবে তেলের ব্যবহারও নেই, কিন্তু খেতে এত টেস্টি। আমি এটা এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করব। এই রকমই কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।